নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই গরমে এই দেখুন বন্ধুরা, একটা বড় বাটা মাছ আর এখানে দুটো ফুলই মাছ আছে, একদম পুকুরের জ্যান্ত টাটকা ফুলই মাছ আর বাটা মাছ। এই ফুলই মাছ আর বাটা মাছ আমি রান্নাঘরে গিয়ে কেটে নেব। কেটে ধুয়ে আসার পর আমি বলবো কি দিয়ে রান্না করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন। এই দেখুন বন্ধুরা, বাটা মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছে আর কত বড় দেখুন বাটাটা। আর এই ফুলই মাছগুলো এক একটা 250 করে ওজন আছে, এগুলোও কেটে নেব। প্রথমে বাটা মাছটা কেটে নেব। আর এই টাটকা তাজা মাছের যদি এই গরম আর এই বর্ষার সময় এরকম একটা পাতলা ঝোল করা যায়, দারুণ লাগে। আমি সেটা কী দিয়ে ঝোল করবো সেটাই পরে দেখাবো। এই দেখুন বন্ধুরা, মাছটার মধ্যে ডিম হয়ে গেছে, ডিমটা বের করবো না, মাছের মধ্যেই রেখে দেবো। আর এটা বড় বড় আকারে 3 পিস হবে, দেখেছেন? এই দেখুন, বর্ষা মানে মাছের ডিম। আর বাদ বাকি মাছগুলো আমি এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর মাছের ভেতরে এই দেখুন ডিমগুলো আমি এইভাবেই রেখে দিয়েছি। এইভাবে মাছের ভেতর ডিমগুলো রাখলে খেতে ভালো লাগে, না হলে মাছের পেটটা একটু হালকা শোলা পড়া লাগে, ভালো লাগে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেলাকুচু পাতা। তেলাকুচু পাতা দিয়ে 5 মিশালি সবজি দিয়ে এই মাছটা হালকা পাতলা ঝোল করব, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। কিভাবে আমি ঝোলটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলেই করব, যেহেতু হালকা পাতলা রান্না করব। আর মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। তার মধ্যেই 5 মিশালি সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলু, পেঁপে, পটল, বরবটি, গাজর, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কালো জিরে, তেজপাতা। এবার আমি হলুদ গুঁড়ো মাছে দিয়ে দেব। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি মাছটা ভাজা শুরু করে দেবো। তেল একদম গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভাজা শুরু করে দেব। আর মাছটা ভাজতে ভাজতে তেলাকুচি পাতাটা একটু ছাড়িয়ে নেব। এইভাবে মাছটা ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে থাক, আমি তেলাকুচি পাতাটা একটু ধুয়ে এনেছি, একটু বেছে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, এই কটাই ভাজা বাকি ছিল তুলে নিচ্ছি, এগুলোও হয়ে গেছে। আর একদম ডিমগুলো ছেড়ে যায়নি, মাছের ভেতরেই সব ডিম কটা আছে। আর এইভাবে মাছের ভেতর ডিম থাকলে মাছটা খেতেও ভালো লাগে। কিভাবে ডিমটা আছে দেখুন, এইভাবেই মাছটার ডিমটা রেখে দিয়েছি, সব মাছ কটা রেখে দিয়েছি। আর বর্ষার সময় মাছের তো ডিম হয়। এইবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, একটু ছিঁড়ে দেবো তেজপাতাটা, কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো কালো জিরে। এই ঝোলটা হালকা পাতলা রান্না করব। আর এই বর্ষার সময় আর এই গরম, বর্ষা হলেও গরম আছে, কিন্তু এই সময় এরকম হালকা পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে খেতে, আর স্বাস্থ্যের পক্ষেও উপকার। এবার আমি সবজিগুলো, ধোয়া সবজিগুলো এক এক করে সব দিয়ে দেবো। পেঁপে, পটল, বরবটি, গাজর, আলু। আপনাদের কাছে যদি আরও সবজি থাকে দিতে পারেন, আমার কাছে যে কটা ছিল সে কটাই দিয়েছি। সব সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তেলাকুচি পাতা পরে দেব। আর তেলাকুচি পাতা তো এমনি পেট ঠান্ডা করে, শরীর ঠান্ডা করে। এই সময় তেলাকুচি পাতা দিয়ে এরকম ঝোল খাওয়া খুবই উপকার করে দেবে, আর খেতেও ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে সবজিগুলো একটু ভেজে নেব। সবকিছু সবজি ভালো করে ভেজে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়ে গেছে, নেতিয়ে গেছে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়ো অল্প করে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে কষিয়ে দেবো সবজির সঙ্গে, আর কিছু মশলা দেবো না।
দেখুন বন্ধুরা, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি সবজির সঙ্গে। আর এই দেখুন কত সুন্দর কষানো ভালো হয়েছে কিনা সেটা জানার জন্য অনেকে মানে এমনি ইয়েতেই দেখে, তেল ছেড়ে দেয়। আর একটা জিনিস, এরকম নাকে শুকে নিলেও বোঝা যায় কষানো হয়েছে না। এবার আমি দিয়ে দেবো এই যে তেলাকচু পাতা ডাঁটা একসঙ্গে কেটে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এইটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো। জাস্ট 1 মিনিট একটু নেড়ে চেড়ে এরকম নেবো, দিয়ে জল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, 1 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর এই সবজি সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছটা দেবো। এই দেখুন বন্ধুরা, ঝোল টকবকা হয়ে ফুটে উঠেছে আর সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। মাছ দেওয়ার পর এরকম 2 মিনিট ফুটে উঠবে ঝোলের সঙ্গে, তারপর নামাবো। ঢাকা দিয়ে দেবো আবার। তেলাকচু পাতাও সেদ্ধ হয়ে গেছে। কাজের কাজ করবে। মাছ ভাজা মাছ দেওয়ার পর ঝোল 2 মিনিট ফুটে উঠেছে আর সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, একদম দারুণ সেদ্ধ হয়েছে। আর এই ঝোলটা পাতলা পাতলাই করব। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আর হালকা পাতলা রেসিপি, একদম খুব সহজেই হয়ে যায় আর খেতেও খুব দারুণ লাগে। দেখুন বন্ধুরা, কত পাতলা হয়েছে ঝোলটা আর কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আপনারাও এইভাবে এই বর্ষার সময়, মানে বর্ষার শুরু আর গরম কিন্তু প্রচণ্ড আছে, এই সময় হালকা পাতলা রান্নাই খাবেন, তাহলে পেটের সমস্যা কম হবে। এই সময় আমাদের পেটের সমস্যা বেশি হয়। আর আমি যেইভাবে তেলাকুচু পাতা দিয়ে এই মানে ফলই মাছ আর বাটা মাছটা রান্না করেছি, আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখুন। এই সময় অসাধারণ লাগে আর শরীরের পক্ষে উপকার। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।